শিবিরের যেই একাত্তর বিরোধী যে অবস্থান সেটি ডাকসুর মূল গঠনতন্ত্রকে এবং ডাকসুর মূল উদ্দেশ্যের সাথে আসলে কন্ট্রাডিক্ট করে। ডাকসুর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। শব্দটি হচ্ছে আদিবাসী যেটা বলা হয়। তো কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধে আমি তখনই তো আমার বক্তব্য আসলে পরিষ্কার করেছি যে মুক্তিযুদ্ধে সব জাতি গোষ্ঠী সব শ্রেণী পেশার মানুষেরই অংশগ্রহণ ছিল। মুক্তিযুদ্ধে সকল জাতিগোষ্ঠীরই অবদান ছিল, প্রত্যেকেই আসলে অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি জুমার বক্তব্যের বিরোধিতা করি এবং করেছি। শুধু আমি না, আমার সাথে আরও যারা প্রার্থী ছিলেন তারা সবাই আসলে নিন্দা জানিয়েছেন। এটি আসলে একটি মীমাংসিত বিষয় এবং তাদেরকে আসলে আমাদের আদালত থেকেই আসলে তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে করা হয়েছে, রায় দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য প্রমাণ আদি আমরা এখনো পাই এবং দলিল প্রমাণ সবকিছুরই অস্তিত্ব রয়েছে। তো সেটিকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এটিকে অস্বীকার তারা কেউই করতে পারেন না। আমার যে বক্তব্য আছে রিটটিতে সেটি হচ্ছে ডাকসুর যে গঠনতন্ত্র সেটির এইম অ্যান্ড অবজেক্টিভের মধ্যে প্রথম মানে 2 নাম্বারের যে এতে আমরা দেখতে পাই যে সেখানে আসলে ডাকসুর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা। তো আমাদের শিবির সমর্থিত প্যানেল থেকে যেই এস.এম. ফরহাদ উনি জিএস পদে নির্বাচন করছেন। তো তিনি আসলে ছাত্র শিবির যেই সংগঠনটি আছে সেটিরও আসলে জিএস পদেই এখন কমিটিতে আছেন। তো সেই জায়গা থেকে ঐতিহাসিক অবস্থান থেকে আমার মনে হয় যে শিবিরের যেই একাত্তর বিরোধী যে অবস্থান সেটি ডাকসুর মূল গঠনতন্ত্রকে এবং ডাকসুর মূল উদ্দেশ্যের সাথে আসলে কন্ট্রাডিক্ট করে। সেটি একটি অন্যতম বিষয়। যে এছাড়াও আরও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এস.এম. ফরহাদের যে বর্তমানে তিনি ইসলামী ছাত্র শিবিরের জিএস পদে আছেন এবং পূর্ববর্তী সময় তার বিভাগের এবং তিনি যে বিভাগে পড়ালেখা করছেন সেটি হচ্ছে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট। সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল, মানে লাস্ট যেই কমিটি ছিল সেটিতে আসলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন। তার আসলে কোনো পদত্যাগপত্র বা পদত্যাগের কোনো প্রমাণ আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনিও আসলে সেই নিষিদ্ধ সংগঠনটিরই প্রতিনিধিত্ব করছেন বলে আমরা ধারণা করছি। তো সেই জায়গাটি থেকে এই 2টি পয়েন্টের উপরই আসলে আমার রিটের মূল বক্তব্য।